একজন সাহাবা এসে রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক মেয়েকে আমি বিয়ে করতে চাই। আল্লাহ নবী বলেন, যাকে বিয়ে করতে চাও তাকে আগে দেখবা। তাকে, কথা বুঝে না, তাকে দেখবা, তবে দেখাটা ভালো করে দেখবা। আবার কালকা ফতুয়া দিয়ে না, হাদিস বলতেছি আপনাকে আমি। রাসূল বলতেছেন তুমি তাকে দেখো, তার সাথে কথা বলো। প্রেম নিবেদনটা যদি আসে, অর্থাৎ তোমার মধ্যে যদি তার সাথে কথা বলার পরে দেখার সময় যদি তার দিকে তোমার আকৃষ্ট হও, তার জন্য যদি তোমার ভালোবাসার হৃদয়ে জাগ্রত হয়, তাকে বিয়ে করো, তুমি শান্তিতে থাকবা। এটা হাদিস, এটা সহিহ হাদিস। কিন্তু এটাকে প্রেম করার কথা বলছে নাকি? রাসূলকে বলা হয়েছে, হুজুর আমি অমুক মেয়েকে বিয়ে করতে চাই। রাসূল বলছেন তুমি তার আগে দেখো, ভালো করে দেখো। কিন্তু ভালো করে দেখার অর্থ হলো গরুর বাজারের গরুর মতো এরকম দেখা নাকি? মা, খালা, চাচি, বোন, ভাবি, দুলাভাই, খালতো ভাই, মামতো ভাই, 14 গোষ্ঠী, এলাকার হাজি 16 জন আইছে। কয়জন? পুরা ড্রয়িং রুমে জায়গা নাই, খাওয়া দাওয়া খাইয়া ফ্যাট পুরা। এবার আনেন মেয়ে নিয়ে আসেন, মেয়ে দেখবো না তো মেয়ে দেখতে আইছে। এবার মায়েরা কয় চুল দেখা, চোখ দেখা, নাক দেখা, দাঁত দেখা, পাও দেখা, হাতটা দেখা, কলজা দেখা, গুদ্দা দেখা। তো তুই বেড়া মাইয়া দেখতে আইছ না তুই গরুর বাজারে গরু কিনতে আইছ? বেড়া নিকৃষ্ট মনের মানুষেরা। আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতিতে বানিয়েছি। এটা হোক আফ্রিকার, হোক মিশরের, প্রত্যেক মানুষকে আল্লাহ সুন্দর করে বানিয়েছে। আমি আমার মা বোনদেরকে অনেক সময় বলে দেই, মেয়ে দেখতে আইসা যদি ছেলে পক্ষ বলে দাঁত দেখাও, চুল দেখাও, কলজা দেখাও, গুর্দা দাও, ছেলের আইনা কইবা তোর হাত তুই দেখা, তোর কলজা দেখা, গুর্দা দেখা, তোর টুপি ফুল, তোর চুল দিকে। এগুলা হাদিসে আসে। আবার ইদানিং আরেকটা ফ্যাশন চলতেছে, কি জানেন? আংটি পরায় 1 বছর, কয় বছর দেখতেছে, টেস্ট করতেছে, ভাল লাগে না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। ছেলে দেখবেন তিনি, বিয়ে করবেন যিনি। মেয়ে দেখবেন তিনি, যেই ছেলে বিয়ে করবে এর বাইরে কেউ দেখতে বাপেও না, বাপেও না, বাপেও না। দুলাভাই তো অনেক দূরের কথা। কারণ ছেলের জন্য বউ দেখতে যাইয়া বাপে বিয়ে করছে, এমন ঘটনা নাই? কারণ ছেলের সাথে যতক্ষণ মেয়েরটার বিয়ে না হয় ততক্ষণ তো বাপের জন্য হারাম, হারাম না। আমি আপনাকে 1 ডজন পত্রিকার কাটিং দেখাতে পারবো ছেলের জন্য বউ দেখতে যায় বাপে কাম সারাই লেছে। এই জন্য বাপেও দেখতে পারবেন না। খবরদার, স্টপ। এলাকার হাজি সাহেব, উনি না গেলে বিয়ে হইব? হ্যাঁ, হাজি সাহেব ফজর নামাজ পড়ে দাঁত ব্রাশ করতেছে। কি হয়েছে? কয় আমারে ছাড়া তো এলাকা বিয়েই হয় না। তাহলে দেখবেন তিনি বিয়ে করবেন, তাকে যদি ফিল করে, যদি মনে হয়, আকৃষ্ট হয়, রাসূল বলছেন তাকে তুমি বিয়ে করো। আলহামদুলিল্লাহ পড়েন, কারণ এটা কান নিদর্শন। ওই যে আয়াত, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এটা কার পক্ষ থেকে আসে? অটোমেটিকলি আল্লাহ হৃদয়ে ভালোবাসা তৈরি করে দেয়। কোথায়? ফরিদপুরের ছেলে, কুমিল্লার মেয়ে, দিনাজপুরের মেয়ে, কুমিল্লার ছেলে, কোনদিন তার সাথে কোনো দেখা নাই, কথা নাই। তাকে দেখার পরে, তার সাথে বিয়ে হওয়ার পরে একজন আরেকজন জীবন দেওয়ার মতো ভালোবাসা তৈরি হয়। এটা করে দেন কে? সুবহানাল্লাহ। আসে না? এটা এমনি এমনি আসে না। এখানে একটা যন্ত্র আল্লাহ ফিট করে রাখছে। আপনার কাছে কি মনে হয়? এখানে একটা কি ফিট করে রাখছে? একটা যন্ত্র এখানে আছে। আল্লাহ পাক এটাকে ফিল করায়। আদম আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম বসা। তিনি আল্লাহকে সেজদা দিলেন। আল্লাহকে সেজদা দিয়ে বলেন, আল্লাহ আমার অভাব পূরণ হয়ে গেছে। ছেলেটা এই ঘরে শুয়ে থাকে, ওই ঘরে বসে থাকে। আপনি বাপ, আপনি মা, আপনি বুঝতে পারেন না ছেলেটা কি চায়। মেয়েটা চুপচাপ থাকে, আপনি বুঝতে পারেন না আপনার মেয়ে কি চায়। আপনি বাপ মা হিসাবে ব্যর্থ।
এখন জাইকা ফাইকা অমক তমক ডবল আপার, আরে বাপরে, বিশ্ব থেকে আমাদের অনুদান বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে? 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না। তো 12 বছরের মায়ের যে ভাগ্যে যায়। ক্লাস 5 মেয়ে বাপের টাকার পকেট কাইটা কক্সবাজার, কিসে পড়ে? কথা কন না কেন? আমি কথা তো রেকর্ড হয়ে যায়, কিন্তু কথা তো বলতে হবে। 18 বছরের নিচে কোনো মেয়ের যদি বিয়ে হয়, এলাকার চেয়ারম্যান জেলে যাবে, মেম্বার কমিশনার জেলে যাবে, কাজী জেলে যাবে, মোল্লা জেলে যাবে, ছেলে মেয়ের বাপ মা জেলে যাবে। কিন্তু 12 বছরের মাইয়া যে ভিক্টোরিয়া কলেজে যেয়ে ঘুরে, কুমিল্লা পার্কে যেয়ে ঘুরে, চিড়িয়াখানার যেয়ে ঘুরে, এরপরে কি কথা সত্য করে কিনা? কথা বলেন না কে? সব চলে। সবচেয়ে ভয়ানক যে বিষয় সেটা হলো পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে। কথা বুঝেন নাই? পরিবার ধ্বংস হয়ে গেছে। একটা সময় পরিবারের সংজ্ঞা কি ছিল? পরিবারের সংজ্ঞা ছিল মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা চাচি নিয়ে একসাথে বাস করাকে পরিবার বলে। আর এখন পরিবার হলো মা বাবা ভাই বোন, আর কিছু চাই না, এটা পরিবার। যার কারণে অশান্তি বাড়ছে না কমছে? এত আসতে বললে হবে? এখানে যারা বসে আছেন হাত উঠাইয়া বলতে পারবেন না যে আপনার পরিবারে 100% শান্তি আছে। আমরা শুধু শান্তির অভিনয় করে যাই, কিন্তু আসল শান্তি নাই। স্বামী আর স্ত্রী বানিয়েছেন কোন মিস্ত্রি, এরকম একটা গান আছে না? তো তোর মাথার মধ্যে দোষ আছে, কোন মিস্ত্রি বানাইছে তুই জানোস না এখনো? কে বানাইছে? আল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের যে পরিবার, তারা যে স্বামী আর স্ত্রী, এটা কি দুনিয়াতে আল্লাহ বানাইছে না জান্নাতে বানাইছে? আপনাদেরকে মনে রাখতে হবে, আদমকে আল্লাহ বানাইছে জমিনে, মা হাওয়াকে বানাইছে জান্নাতে। যার কারণে আদমকে মাটি দিয়া বানাবার কারণে পুরুষদের সম্পর্ক মাটির সাথে, আর মহিলাদেরকে জান্নাতে বানার কারণে মহিলাদের মধ্যে সাজু গুজুর থেকে শুরু করে সকল চাহিদা ডবল ডবল আছে না? আপনি তো খেলাটাই বুঝেন নাই। আপনি খালি মনে মনে ভাবতেছেন মহিলারা আলতা দেয়, সুনু দেয়, পাউডার দেয়, জিনিস পরে, নাকে ধুল দেয়। আমি কি অপরাধ করছি? আপনাকে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে এই জমিনে বানিয়েছেন, এবং আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে সারা পৃথিবীর সব জায়গার মাটি আছে। যার কারণে একই আদমের সন্তান, কোনোটা কালো, কোনোটা সাদা, কোনোটা লাল, কোনোটা শ্যামলা, কোনোটা আবার আফ্রিকার মানুষগুলো একেবারে কালো। এটা শুধুমাত্র আদমের কারণে। আদম আলাইহিস সালামের গায়ে সব জায়গার মাটি দিয়ে আল্লাহ আদমকে বানাইছে। কারিগরটাকে আল্লাহ। জান্নাতে বানাইছে মা হাওয়াকে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে একা আছেন। মানুষ একা থাকতে পারে না, একটা বউ লাগে রে ভাই। কি লাগে? এখন তো ফেতনা দাঁড়াইছে, বড় লোকেরা বিয়া করতে চায় না। আপনারা তো জানেন না সব ঘটনা, আমরা তো গবেষণা করতে যেয়ে পাই। অনেক কোটিপতির আছে বিয়াটাকে মনে করে বোঝা, যার কারণে মাল আছে, হোটেলে যায় কাম সারে। এমন জঘন্য অপরাধী বাংলাদেশও বাড়তেছে না কমতেছে? হারাম সম্পর্কগুলো উন্মুক্ত করা আছে। বিয়ে করতে চায় না, কিছু বানর আছে চিন্তা করে বিয়ে করলেই তো দায়িত্ব বাড়ে। বিয়ে করলে কি বাড়ে? এরকমের মন মানসিকতার লোক নাই? একজন দুইজন চিন্তাও করতে পারবেন না। চিন্তাও কর। ইদানিং তো পাশ্চাত্যের দেশগুলাতে মানুষই আর বিয়ে করে না, হাতে ডগ কি ডল 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 পুতুলের বিয়ে করে। এক পাগলের জিজ্ঞেস করছে, হাতে পুতুলের বিয়ে কইরা পুতুলের সাথে বসে, পুতুলের সাথে ঘুমায়, পুতুলের সাথে সহবাস করে। সাংবাদিক জিজ্ঞেস করছে, তুমি মানুষ হইয়া পুতুলের বিয়ে করছো কেন? মানুষেরও সেকা দেয়, পুতুল সেকা দেয় না। মাথা ঠিক আছে?
মাথা ঠিক আছে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ কি সুন্দর করে অর্ডার করলেন, ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আদম তুমি জান্নাতে তোমার বিবিকে নিয়ে থাকো, আনন্দেই থাকো, যা ইচ্ছা তা খাও, যেখানে ইচ্ছা সেটায় যাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকটে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তাইলে নারীদেরকে বানাইছে কোথায় আল্লাহ? এত আসতে বললে হবে? যার কারণে মা বোনদের চাহিদা কম না বেশি? আলতা লাগবে, সোনো লাগবে, হাতের মধ্যে 2 বুড়ি 2টা চুড়ি লাগবে যেটার দাম 2.5 লাখ টাকা, গলার মধ্যে 1.5 ভরি ওজনের কি লাগে নেকলেস লাগবে, বিয়া করার সময় স্বর্ণ অলংকার দেওয়া লাগে কি লাগে না? এটার জন্য আফসোস করবেন না, বরং এটা দিবেন, ক্ষমতা থাকলে তৌফিক থাকলে দিবেন, কারণ এটার জন্যই স্বর্ণ আল্লাহ বানাইছে। যখন আলহামদুলিল্লাহ। যাই হোক, ওই ওয়াজে যাব না। তাইলে স্বামী আর স্ত্রী এটা তৈরি করেছেন কে? আল্লাহ। কেন তৈরি করছেন আসেন এখান থেকে আলোচনাটা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি সুন্দর করে আমাদেরকে বলেছেন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। যৌবনকালে তুমি যে তোমার স্ত্রীকে পেয়েছো, এটা আমি আল্লাহর নিদর্শন। সূর্যটা খেয়াল করেন, সূর্যটা আমি আল্লাহর নিদর্শন, চাঁদটা আমি আল্লাহর নিদর্শন, আকাশটা আমি আল্লাহর নিদর্শন, পাহাড়টা আমি আল্লাহর নিদর্শন, সমুদ্রটা আমি আল্লাহর নিদর্শন, সৃষ্টি জগৎটা যেমন আমি আল্লাহর নিদর্শন। স্বামী আর স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা দেখতে পাও, এটাও আমি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শনের ভিতরে এটাও নিদর্শন, স্বামী স্ত্রীর ভালোবাসাটা। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। যৌবনের ভালোবাসা বুড়া কালের ভালোবাসা একরকম না, দুইটার মধ্যে পার্থক্য আছে। যৌবনকালের ভালোবাসার মধ্যে গ্যাপ আছে, যৌবনকালের ভালোবাসার মধ্যে দোকাবাজিও চলে। যৌবনের ভালোবাসা শুধুমাত্র চাহিদা পূরণের জন্য চলে, কিন্তু বুড়া বয়সের ভালোবাসাটা এত গাঢ় হয়, এত গভীর হয়, বুড়া বুড়িরে ছাড়া চলতে পারে না, বুড়ি বুড়ারে ছাড়া চলতে পারে না। নামাজ পড়ে যাওয়ার পরে চুনটা পানটা যে আউগায়া দেয়, এই ভালোবাসা আল্লাহর জান্নাত থেকে এসেছে। বুড়া বয়সে যাদের বউ মারা যায়, তাদের চেয়ে কপাল পোড়া। বিশ্বাস না হলে জিজ্ঞেস করেন। দুঃখটা বলার মতো লোক খুঁজে পাওয়া যায় না। আমাদের দেশে ফিতনা ফাসাদে ভরা। বুড়া বয়সে বউ মারা গেলে ছেলে মেয়ে আর বিয়া করাইতে আজকে আমার ওয়াজের বিরুদ্ধে চলবে খবর। চায় 60 বছর বয়স। কয় বছর? রাসূল বলেছেন মানুষের মন কখনো বুড়া হয়। আস্তে আস্তে বললে হবে। রাসূল বলেছেন মানুষের মন কখনো বুড়া হয় না। এবার শোনেন আমার কথা, মনোযোগ দেন। বাবার বয়স 60 বছর, পুত্রবধূ আছে 2টা, মেয়ের জামাই আছে 2টা, নাতি নাত করে ঘরটা ভরা। বুড়ি হঠাৎ মারা গেছে। বুড়ি যখন মারা গেছে, নাতিয়ে তেল নিয়ে আইছে, নাতিনে পায়ের মধ্যে তেল মালিশ করে, পুত্রবধূ নলা দিয়া লোকমা দিয়া খাওয়ায়া দেয়, মাথা মালিশ করে দেয়। মেয়েরা চতুর্দিকে বসছে, ছেলেরাও বসছে, পুত্রবধূরাও বসছে, নাতি নাতকুনেরা বইয়া বুড়ারে ফাম দেয়, আব্বা আপনার যা লাগে খালি আমাদের কইবেন, এমন কোন চাহিদা আপনার থাকবে না যেটা আমরা পূরণ করব। কথা কয় না কেন? পূরণ করব না, যা চাইবেন তা পাইবেন, শুধু মসজিদে যাইবেন আর বাড়িতে আইবেন, নামাজ আদায় করবেন, আপনারে কোনো অভাব দেমু না। 1 দিন 2 দিন 3 দিন 6 মাস পরে বুড়া দেখতে পাইতেছে সব আছে, কিন্তু মনের ভিতরে শান্তি নাই। কারণ শান্তি থাকবে কেমনে? যেটা আল্লাহর নিদর্শন সেটা আল্লাহ তার কাছে নিয়ে গেছে। এখন যদি নিদর্শন পাইতে হয় তাকে আরেকটা বিয়া করা লাগবে। কয়েকদিন পরে মনে মনে ভাবতেছে আমি যদি আরো 30 বছর হায়াত পাই, এই 30 বছর এভাবে একাকিত্ব, আমার মানসিক যন্ত্রণা আমার কাছে ভালো লাগে না। এবার যেই মাত্র বলতেছে আমি আরেকটা বিয়া কইরাম, এখন ছেলে মেয়ে আত্মীয় স্বজন কয় বুড়ার মাথা খারাপ। কথা বলেন না কেন? পুত্রবধূরা আর কথা কয় না, নিজের মেয়েরা আর বাপের বাড়িতে যায় না। লোকেরা কয় ঘটনা কি? বুড়া মানুষ, রাগ করছো কেন? কয় চরিত্র বালা না, আম্মায় মরে গেছে, আব্বায় আরেকটা
বিয়ে করতে চায়, এমন পরিবার বাংলাদেশে নাই। কম না বেশি? কম না বেশি? খারাপ লাগতেছে? ওয়াজ খারাপ লাগে? এখন কি বলতেছে? বুড়ো বয়সে আরেকটা বিয়ে করবেন আব্বা যদি আরেকটা বাচ্চা হয়? তোর মার গরু যে 7টা হয়েছিল একজন হওয়ার পরে, তখন তুই কস না যে আরেকটা হইলে বাঘ বসাবে? অথচ আল্লাহ কোরআনে বলতেছেন যে আসতেছে সে রিজিক নিয়েই আসতেছে, একজনের রিজিকে কখনো আরেকজন বাঘ বসাবার ক্ষমতা নেই। আজকের ওয়াজ সেই জায়গায় না, আজকের ওয়াজটা ওই জায়গায়। তাহলে বোঝা গেছে স্বামী স্ত্রীর ভালোবাসাটা কার নিদর্শন? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন এটা আমার নিদর্শন, এটা দাম্পত্য জীবনের চরিত্র। আপনি গাছের মধ্যে দেখবেন একটা ডালার মধ্যে জীবনে একটা পাখি একা পাবেন না। পাখি যোগল বানতে দেরি করে না, আল্লাহ তাদেরকে মিলাইয়া দেয়। কবুতরের দিকে তাকায় দেখবেন দুইটা একসাথে, বকের দিকে তাকায় দেখবেন দুইটা একসাথে, কুকিলের দিকে তাকায় দেখেন দুইটা একসাথে, কাকের দিকে তাকায় দেখেন দুইটা একসাথে। এটা আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ বলছেন অখলাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় তোমাদের সবকিছু সৃষ্টি করেছি, এটা আমার নিদর্শন। সুতরাং একজন মরে গেলে আরেকজন বিয়ে করতে পারবে না, এটা কখনো আল্লাহর নিদর্শন হতে পারে না। আর বিয়ার আগে 14 বার পছন্দ, তুমি তো আমি মরে গেলে বিয়ে করে নেবে, তো তুমি মরে গেলে আমি বিয়ে করলে তোমার সমস্যাটা কি? এটা বউরা বলে না? আমারে আরো বেশি কয়। চিন্তা তো একটাই, আমি মরে গেলে আপনি বিয়ে করে ফেলবে। তা আমিও কম না, আমি হাসি দিয়ে বলে তুমি মরে গেলে আমি বিয়ে করলে তোমার সমস্যা কি? তার মানে অবস্থাটা কি দেখেন না, কথা তো বুঝার জন্য বলি। অবস্থাটা হলো আজকে 3 দিন বউ নাই, আট পুড়ছে 2 বার। কয়বার? গতকালকে তরকারি গরম করতে যে এমন পোড়া পুড়ছে যে কালো হয়ে আছে। তা আপনি বলেন, কথার কথা বলে আমিও তো আগে মারা যেতে পারি, আপনি আগে মারা যেতে পারেন, আপনার স্ত্রী আগে মারা যেতে পারে। তো চিন্তা করলাম কালকে যে যেভাবে মাঝে মধ্যে ধরা হয় যে আমি মরে গেলে আপনি বিয়ে করে ফেলবেন, এখন আমি চিন্তা করি আমি যদি তারপরে আরো 20 বছর বাঁচি তো ডেলি একবার হাত পুড়লে আমার অবস্থাটা কি? হাসির জন্য বলি নাই, কথাগুলো অনুধাবন করবেন। যতক্ষণ পর্যন্ত এই পরিবার আল্লাহর দেয়া নিদর্শন হালাল ভাবে বিয়েকে উন্মুক্ত না করতে পারবেন, আল্লাহর কসম জিনা ব্যভিচার সমকামিতায় দেশটা ভর্তি হয়ে যাবে। একটা হালাল সম্পর্কের জন্য সমাজ তাকে ছিন্ন করে, কিন্তু একটা হারাম সম্পর্ক করতে যায় ধরা পড়লে 2 দিন পরে তারে ভুলে যায়। আপনি কোন দেশে আছেন, কোথায় আছেন আপনি চিন্তা করতে পারবেন না। এই জন্য এই ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর ভালোবাসাটা এটা আমি আল্লাহর নিদর্শন। ভালোবাসা সৃষ্টি করেন কে? আল্লাহ। আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমার ভালো লাগে না, তোমার জান্নাতে সব আছে কিন্তু আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না এটা বুঝে কে? আল্লাহ কে আদম তুমি এখানে শুয়ে ঘুমাও। আদম আলাইহিস সালাম শুয়ে ঘুমায় গেছে, ফাঁক দিয়ে আল্লাহ অপারেশন সাকসেস। একটা বাঁকা হাড় খুলে নিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আল্লাহ কত সুন্দর, আপনি আশ্চর্য হবে। তাফসিরে আসছে হযরতে হাওয়া আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। তাফসিরে আসছে সারা পৃথিবীর সমস্ত সুন্দরী নারীদের রূপ যদি এক জায়গায় করা হয়, আমাদের মা হাওয়া আলাইহিস সালামের একটা বাম পায়ের পাতার সমান হবে না। আর আস্তে সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি? ইতা ওই যে কি নায়িকা মাইকার নাম বলেন না, দেখলে পাগল হয়ে গেছেন। অমুক তমুক সারা পৃথিবীর সমগ্র সুন্দরী নারীদেরকে যদি এক জায়গায় করা হয়, মা হাওয়ার বাম পায়ের পাতার সমান হবে না। এত সুন্দর করে বানিয়েছেন কে? সফট বাঁকা হাড় দিয়ে বানাইছে, বানাইয়া পাশে বসায় রাখছে। আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন, জায়গায় দেখতেছেন এমন একজন বসা যাকে দেখলে তাকে ফিল করা যায়। কি করা যায়?
কথা কয় না কে?